হ্যালো গাইস, আমি হাসান। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল গ্লান্ডা শপ অ্যান্ড টেক। আজকে থেকে আমার ইউটিউব চ্যানেলে অ্যান্ড্রয়েড অ্যাপসের উপরে ফুল কোর্স দেখাবো। আপনারা যদি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আমার এই ভিডিও টিউটোরিয়ালের সাথে থাকবেন। আমি স্টেপ বাই স্টেপ বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি এই টিউটোরিয়াল কন্টিনিউ করব এবং সাথে অনেকগুলো প্রজেক্ট করাবো যা আপনাদের রিয়েল লাইফে অনেক কাজে লাগবে। অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের জন্য একটি সফটওয়্যার প্রয়োজন হয় বা আইডিই এর প্রয়োজন হয়, আর এই সফটওয়্যার নাম হলো গিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিও। আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ওয়েবসাইট developer.com আমি ওই জায়গায় যাব। আমি গুগল ক্রোমে সার্চ দিব অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড, তারপর আমি ইন্টার ক্লিক করব। দেখেন গুগলের ওয়েবসাইট এর জন্য সবার আগে থাকবে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। আমি এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও। কথা হলো আপনার পিসি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার জন্য কি যে যে রিকোয়ারমেন্ট আছে তা কি ফুল ফিল আপ করে নাকি করে না, এটা দেখার জন্য আপনাকে নিচে আসতে হবে। নিচে আসবেন। নিচে আসার পরে আর আসেন যদি উইন্ডোজের জন্য নামাতে চান তাহলে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, ম্যাকের জন্য কি কি লাগবে, লিনাক্সের জন্য লাগবে এবং ক্রোম অপারেটিং সিস্টেমের জন্য কি কি লাগবে। আপনার উইন্ডোজের জন্য 64 বিট, উইন্ডোজ 8 এবং 10 এটা ব্যবহার করতে পারবেন। আপনার সিপিইউ মিনিমাম সেকেন্ড জেনারেশন লাগবে। ইন্টেল বা এএমডির যে কোনো সিপিইউ দিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনার পিসিতে অবশ্যই 8 জিবি র্যাম থাকবে অথবা এর উপরে লাগবে, 8 জিবি র্যামের নিচে হবে না। আর আপনার ডিসপ্লে সাইজ অবশ্যই 1280 এবং 800 থাকতে হবে। এগুলো যদি রিকোয়ারমেন্ট কমপ্লিট করে তাহলে আপনি আপনার পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিওর আইডিই ইনস্টল করে কাজ করতে পারবেন। আর যাদের পিসিতে 4 জিবি র্যাম আছে তারা কাইন্ডলি আর 4 জিবি র্যাম লাগিয়ে তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করবেন। আমার পিসি কোরাই 5 10 জেনারেশন এবং 16 জিবি র্যাম। এই জন্য আমার পিসি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হওয়ার যে রিকোয়ারমেন্ট সব ফুলফিল আপ করে। আমি এই জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ইনস্টল করব। ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও। অনেকগুলা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এতগুলা পড়ার কোনো দরকার নাই। নিচে যাওয়ার পরে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ দ্য অ্যাবোভ টার্ম অ্যান্ড কন্ডিশন এই জায়গায় আমি টিক মার্ক দিয়ে দিব। তারপরে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও এটাকে আমি ইনস্টল করব। এর জন্য আমি এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। 2 মিনিট সময় লাগবে। ডাউনলোড না হওয়া পর্যন্ত ওয়েট করি। অ্যান্ড্রয়েড স্টুডিও এর ইএক্সি ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমি সুইন ফোল্ডার যাব। অ্যান্ড্রয়েড স্টুডিও 2021.1.21 exe। আমি এই সফটওয়্যারটা আমার পিসিতে ইনস্টল করব। এই জন্য আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। ইয়েস এই অপশনে ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করব। তারপরে সিলেক্ট কম্পোনেন্ট ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস এটা আপনি আনচেক করে দিবেন। তা না হলে আপনার পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হতে অনেক সময় লাগবে। দেখেন এখন আছে স্পেস রিকোয়ার্ড 1.7 জিবি লাগবে। যখন আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ইনস্টল করবেন ওই সময় আপনার কাছে 5 জিবির উপরে ইন্টারনেট রাখবেন। তা না হলে কখনো এটা ইনস্টল করতে পারবেন না। আর কোনো সময় যেন নেট কানেকশন অফ না হয়। অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস এটা যদি আমি ওকে করে দেই, দেখেন 2 জিবি হয়ে গেল। এই জন্য আমি এটাকে আনচেক করে দেবো। তারপর আমি নেক্সটে ক্লিক করব। আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও কোন ফোল্ডার ডাউনলোড করবেন এই জায়গা থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমি চেঞ্জ করব না, আমি সি ড্রাইভে নামাবো। নেক্সট ডিফল্টভাবে যেমন আছে এমনভাবে আমি রাখবো, আপনারাও তাই রাখবেন। নেক্সটে ক্লিক করব। ইনস্টল হইতেছে। আমি নেক্সটে ক্লিক করব, পর ফিনিশ দিব। ডিফল্টভাবে যা আছে আমি তাই করে দিব। আমি ওকে করব। আপনি এই ডাটাগুলোকে আপনি গুগলে সেন্ড করবেন নাকি সেন্ড করবেন না, আমি নট সেন্ড দিব।
আমি ডন সেন্ড দিব। ডন সেন্ড দিয়া আমি নেক্সটে ক্লিক করব। তারপরে স্ট্যান্ডার্ড না কাস্টমাইজ করে নেবেন, আমি স্ট্যান্ডার্ডে রাখবো। আপনি কোন মোডে কাজ করবেন, লাইট মোডে না ডার্ক মোডে? আমি লাইট মোডে কাজ করব, এই জন্য আমি নেক্সট দিয়ে দেবো। আপনাদের যদি ডার্ক মোড পছন্দ হয় তাহলে আপনারা ডাকুলা মোডে দিয়ে নেবেন। আমি লাইট মোডে দিয়ে নিচ্ছি, নেক্সট ক্লিক করব। ইন্টেল 86 ইমুলেটর অ্যাক্সেলারেটর এটাকে আমি ইনস্টল করে দেব এবং অ্যাকসেপ্ট করব। তারপরে আমি অ্যান্ড্রয়েড এসডিকে বিল টুল এটাকেও অ্যাকসেপ্ট করে দেব। এরপর আমি ফিনিশ করে দিব। আমার পিসিতে কনফিগার হইতে সময় লাগবে, এ পর্যন্ত ওয়েট করব। অবশ্যই এই সময় কখনো নেট কানেক্ট অফ করবেন না, তা না হলে আপনার পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড হবে না, আবার নতুন করে ডাউনলোড দিতে হবে। আমার পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড না হওয়া পর্যন্ত ওয়েট করি। স্টার্টিং ডাউনলোড এটা কমপ্লিট হইতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। ধৈর্য ধরে আপনারা আপনাদের পিসিতে ডাউনলোড করে নেবেন। এই জায়গায় আপনাদের পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিও চলার জন্য প্রয়োজনীয় যে ফাইলগুলো আছে তা অটোমেটিকলি ডাউনলোড করে নিতেছে। অবশ্যই এই সময় নেট কানেক্ট আপনারা পিসিতে ঠিক রাখবেন। রিটাই এটাকে ওকে করে দিব। অবশেষে আমার পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড কমপ্লিট হলো। আমি এখন ফিনিশ করে নিব। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও যে শর্টকাট আইকন ওইটা ডেস্কটপে থাকে না, আমি ওই আইকনটাকে ডেস্কটপে শো করাবো। এই জন্য আমি আমার পিসির সার্চ বারে যাব, যাওয়ার পরে লিখবো অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড্রয়েড স্টুডিও লেখার পরে এই জায়গায় আসবে। আপনাদের এমন নাও আসতে পারে, একটা অ্যারো চিহ্ন থাকবে, শুধু ওপেন এবং অ্যারো চিহ্ন থাকবে, আপনারা ওই অ্যারো চিহ্নতে ক্লিক করে নেবেন। আমি এখন ওপেন ফাইল লোকেশন এই জায়গায় ক্লিক করব। তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিও এটা শর্টকাট আসছে, আমি এটাকে ডেস্কটপে শর্টকাট আইকন হিসেবে সেট করব। এই জন্য আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর এই জায়গায় রাইট ক্লিক করব। তারপরে আমি সেন্ড টু এই জায়গায় যাব, যাওয়ার পরে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আমার হয়ে গেল ডেস্কটপের শর্টকাট আইকন। আমি এখন অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে একটি অ্যাপ তৈরি করব, জীবনের প্রথম অ্যাপ তৈরি করব। এজন্য আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। ওপেন করার জন্য ওপেন অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পরে প্রথমে আপনাদের এরকম একটা উইন্ডো আসবে। এই জায়গায় নিউ প্রজেক্ট, আপনারা যদি প্রজেক্ট করতে চান নিউ প্রজেক্ট এই জায়গায় যাবেন। যদি আপনাদের আগের কোনো প্রজেক্ট থাকে তাহলে এই জায়গা থেকে প্রজেক্ট ওপেন করে তারপরে প্রজেক্ট করতে পারবেন। আমি এখন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা অ্যাপস তৈরি করব, এই জন্য নিউ প্রজেক্ট এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এটা ফোন অ্যান্ড ট্যাবলেট ওয়্যারওয়েজ এর জন্য করতে চান, অর্থাৎ ঘড়ির জন্য, তাহলে যে এটা থেকে আপনাদের করতে হবে। যদি অ্যান্ড্রয়েড টিভির জন্য করতে চান এই জায়গায় আসার পরে আপনাদের করতে হবে অটোমেটিক এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পরে মিডিয়া সার্ভিস, মেসেজিং সার্ভিস এগুলা করা যায়। ফোন এন্ড ট্যাবলেট এই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এই জায়গায় অনেকগুলা অ্যাক্টিভিটি দেখবেন। নো অ্যাক্টিভিটি, বেসিক অ্যাক্টিভিটি, বাটন নেভিগেশন অ্যাক্টিভিটি, এরকম অনেকগুলা অ্যাক্টিভিটি আছে। আমি যেহেতু আপনাদেরকে প্রথম থেকে শিখাবো এই জন্য আমি এন্টি অ্যাক্টিভিটি এই জায়গা থেকে শুরু করব। আপনারাও তাই করবেন। এন্টি অ্যাক্টিভিটি এই জায়গায় ক্লিক করব, তারপরে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে যেহেতু আমার এটা ফার্স্ট অ্যাপস সেহেতু আমি এই জায়গায় ফার্স্ট অ্যাপস লিখব।
অ্যাপসের নামই দেবো আমি ফার্স্ট অ্যাপ, ফার্স্ট অ্যাপ্লিকেশন। এই জায়গায় প্যাকেজ নেম আপনাদের কোম্পানির নামে যে একটা ডোমেইন কিনা হয়েছে, যেমন সাপোজ google.com, ফার্স্টে com.google.apps এর নাম আসবে। আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, ই কমার্স ওয়েবসাইটের নামে আমি প্যাকেজ নাম দিব। আপনারা যে কোনো একটা নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের নিজস্ব যদি ডোমেইন নাও থাকে তারপরে কোনো প্রবলেম নাই। আমার ওয়েবসাইটের নাম glanda.com, আমি এই জন্য com.glanda.firstapplication এই জায়গায় ক্লিক করব। আপনারা যে অ্যাপস তৈরি করবেন তার ফাইল লোকেশন কোথায় হবে এটা আপনারা এই জায়গা থেকে সেট করে দিবেন। আমি সি ড্রাইভে রাখবো। এই জায়গায় দেখেন কটলিন এবং জাভা। আমি এখন আপনাদেরকে জাভা দিয়ে অ্যাপস তৈরি করা দেখাবো। পরবর্তীতে আমি আপনাদেরকে কটলিন দিয়া অ্যাডভান্স অ্যাপস তৈরি করা দেখাবো। এই দেখেন মিনিমাম এসডিকে, এই জায়গায় মিনিমাম এসডিকে বলতে আপনার অ্যান্ড্রয়েডের ভার্সন বোঝানো হইতেছে। এখন এই জায়গায় সর্বনিম্ন এপিআই 21, আপনার 21 যদি দেওয়া হয় তাহলে 98% মোবাইল সাপোর্ট করবে। এর নিচে আরও দিতে পারবেন, আপনি 16 পর্যন্ত আসতে পারবেন। আমি এত নিচে তৈরি করব না, 21 দিয়ে তৈরি করব। আমি ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার পরে গার্ডের বিল হবে। গার্ডের বিল হইতে অনেকক্ষণ সময় লাগতে পারে ফার্স্ট বার, ওই সময় আপনারা ওয়েট করবেন। আমি আবারও বলতেছি, ফার্স্ট টাইম যখন আপনারা একটা অ্যাপস রান করতে যাবেন ওই সময় অনেক সময় লাগবে, হাফ আওয়ার্স অথবা এর উপরেও লাগতে পারে। আমি গার্ডের বিল্ড হওয়া পর্যন্ত ওয়েট করতেছি। অনেক টাইম পর গার্ডেল বিল হয়েছে। দেখেন এটা হলো ডিজাইন, এর দুইটা ফাইল থাকবে, একটা অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এবং মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, দুইটা ফাইল থাকবে। এই অপশন ডিজাইনের জন্য আর এই অপশন জাভা কোডিং এর জন্য। অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এই জায়গায় কোড, প্লেট এবং ডিজাইন তিনটা অপশন আছে। যদি কোডে ক্লিক করেন শুধু কোডে আসবে, যদি ডিজাইন ক্লিক করেন তাহলে শুধু ডিজাইন আসবে, আর যদি স্প্রেডে ক্লিক করেন তাহলে কোড এবং ডিজাইন দুটো একসাথে আসবে। এখন আমি আপনাদেরকে ফার্স্ট একটা অ্যাপ রান করে দেখাবো, হ্যালো ওয়ার্ল্ড। যদি হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে যদি বলি হাই ওয়ার্ল্ড বা আমার নাম দিয়ে আমি একটা অ্যাপস তৈরি করব, আপনারাও আপনাদের নাম দিয়ে প্রথম অ্যাপসটা তৈরি করতে পারবেন। আমি দিলাম হাসান। দেখেন এই জায়গায় ডিজাইনও হাসান এসে পড়ছে। তারপরে আমি অ্যাপসটা রান করব। এই অ্যাপসটি রান করার জন্য একটি মোবাইল দরকার হবে। যেহেতু উইন্ডোজে অ্যান্ড্রয়েড সফটওয়্যার সাপোর্ট করে না, সেহেতু একটা ভার্চুয়াল মোবাইল আমি আমার পিসিতে ডাউনলোড করে নেব। এই জন্য এই দেখেন এই জায়গায় আমি ক্লিক করব। এই যে এই জায়গায় ক্লিক করার পরে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস এই জায়গায় ক্লিক করব। তারপরে ডিফল্ট ভাবে যা যা আছে আমি তাই নেক্সট নেক্সট করে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি মোবাইল তৈরি করে নিতে পারবেন। আমি ডিফল্টটাই তৈরি করব। নেক্সট ডাউনলোড, এই জায়গায় মোবাইলটা ডাউনলোড হবে। ডাউনলোড হইতে প্রায় 1.1 জিবি এমবি লাগবে। আপনারা নেট কানেক্ট সবসময় দিয়ে রাখবেন। ডান, এরপরে ফিনিশ দিব। তারপরে ক্লিক করব, পরে নেক্সট দিব। এখন আপনার মোবাইলটা কোনভাবে রাখবেন, পোর্টেবল রাখবেন নাকি ল্যান্ডস্কেপ রাখবেন? আমি পোর্টেবল রাখবো, আপনারাও পোর্টেবল রাখবেন। পরে ফিনিশ দিব। এই অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে এডিবি অর্থাৎ মোবাইল ইমুলেটর চালু হয়ে গেছে। আমি এখন হ্যালো ওয়ার্ল্ড এটা রান করে দেখব। যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে মোবাইল কানেক্ট করা হয় তাহলে এই জায়গায় মোবাইলের নাম সহ শো করবে। দেখুন পিক্সেল 2 API 30 এই মোবাইলটা এই জায়গায় সাপোর্ট করছে। তারপর আমি এখন রান দিব। ডিভাইসটা ওপেন হইতে সময় লাগবে, এ পর্যন্ত ওয়েট করতে হবে। এই দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে মোবাইলটি ওপেন হয়ে গেছে। এখন আমি অ্যাপসটি রান করব, অর্থাৎ ভার্চুয়াল ডিভাইসে অ্যাপসটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। এজন্য আমি এই যে রান বাটন এই জায়গায় ক্লিক করব, কিছুক্ষণ ওয়েট করব। এই যে গার্ডেল বিল্ড রানিং হইতেছে। যখন ভার্চুয়াল ডিভাইসে অ্যাপস ডাউনলোড কমপ্লিট হবে তখন একাই ভার্চুয়াল ডিভাইসটি ওপেন হবে। অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর একাই চালু হয়ে গেছে। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। ব্যাক বাটনে ক্লিক করলাম।
এই দেখেন ফার্স্ট অ্যাপ্লিকেশন, যে অ্যাপসটা তৈরি করলাম ওই অ্যাপসটা। এখন এর ভিতরে ঢুকবো। এই দেখেন হাসান, এই নামই তো অ্যাপসটা তৈরি করছিলাম। এটাই হলো আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন।